থ্রেট স্বরূপ একটা পোস্ট দিয়ে দিলে আপনার প্রচুর চুলাই হয়ে গেলাম। 11 জন সেক্টর কমান্ডার 7 জন বীরশ্রেষ্ঠরা নিজেদের রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করে নাই কালচার ফ্যাসিস্টরা, তারা মুজিবকে স্মরণ করে। অসুর স্মরণ করা উচিত ছিল আমাদের 7 জন বীরশ্রেষ্ঠকে, 11 জন সেক্টর কমান্ডারকে। তারা মুজিবকে কেন সমর্থন করবে? যে মুজিব 1974 সালে দুর্ভিক্ষ তৈরি করেছে, সে দুর্ভিক্ষ তৈরি করেছে লুটপাটের মাধ্যমে। তাকে পরিস্থিতি করার জন্য আজকে তারা ওট পড়ে লেগেছে। আমরা চাই এই কালচারাল ফ্যাসিলিটির বাংলাদেশ থেকে উৎখাত করতে। এরা আওয়ামী লীগের দালাল, এরা ভারতের দালাল, এবং তারা বাংলাদেশের জন্য থ্রেট স্বরূপ, তারা বাংলাদেশের অস্তিত্বের জন্য থ্রেট। তাকে একটু জুতো পেটা করতে চাই। তার যে লজ্জা শরম নাই, সে যে আওয়ামী ফেসিবাদের দালাল হিসাবে নিজেকে ঘোষণা দিল, তুলে রক্তকে তাচ্ছিল গেলো। এই শুয়োরের বাচ্চাকে আমরা ঢাকা ইউনিভার্সিটির আশপাশে আসতে দেবো না, একে আসতে দেবো না। যদি ঢাকা ইউনিভার্সিটির সামনে আসে, একে চেয়ারে বাইতে আমরা জুতো পেটা করবো, কারণ ও জুতা পেটা এর জুতাকে ডিজার্ভ করে। সে নিজেই চাইছে যে তাকে যাতে জুতা মারা হয়। গুপ্ত অনেক আওয়ামী লীগের ছিল যারা আসলে পক্ষে ছিল। আপনি পক্ষে বলতে কি বোঝান? বিশেষ করে এবছর যেমন শেখ মুজিবকে নিয়ে পোস্ট দিয়েছে, গত বছর তারা এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পক্ষে তারা সে ফেসবুকে একটা পোস্ট দিল, পোস্ট দিয়ে সে জুলাই গণবিপ্লবের পক্ষের লোক হয়ে গেল। সে রক্ত জুলাই গণবিপ্লব তোগুলো মানুষ মরলো, যে আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনা যে শেখ মুজিবকে একটা কাল হিসেবে দাঁড় করে, শেখ মুজিবকে এখানে গড হিসেবে দাঁড় করে, ঈশ্বর হিসেবে দাঁড় করে। আচ্ছা, আপনি আমাদের নাম বলে যে জুলুম করলো, এই জুলুমটা করলো, এই জুলুম, এই যে জুলুম 2018-তে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আমাদেরকে এসব উল্টাপাল্টা কথা শোনাইলে হবে না। একটা পোস্ট দিয়ে দিলে আপনার প্রচুর চুলাই হয়ে গেলাম, এভাবে হয় না ভাই। আমাদেরকে গুম পর্যন্ত করার চেষ্টা হয়েছে। ফ্যাসিজম যেটাকে বলা হচ্ছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, চলে গেছে, এখন তারই যে প্রেতাত্মা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে এই দেশে শেখ হাসিনাকে আবার প্রত্যাবর্তন করার যে তাদের পায়তারা, এই পায়তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে করে। তারই অংশ হিসাবে যারা কালচারাল মিডিয়া জগতে আছে, তারা বিভিন্ন নামে এটা করতেছে। যেমন 15 আগস্ট ঘিরে তারা বিভিন্ন বিবৃতি, বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা নতুন করে আবির্ভাব করতেছে যে শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ। কিন্তু আপনাকে তো ইতিহাস জানতে হবে। ইতিহাসটা হলো 1971 সালে এদেশে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি। কিন্তু এই দেশ পাওয়ার পরে আপনি যদি দেখেন, ইতিহাসটা আপনাকে জানতে হবে। ইতিহাসটা আমাদেরকে এতদিন বিভিন্নভাবে ভুল বোঝানো হয়েছে। আমরা সঠিক ইতিহাসটা এই সমাজ, এই যুব সমাজ অনেকেই জানে না, যেটা এখন মানুষ জানতেছে। যেমন আমিও অনেক ভুলের মধ্যে ছিলাম। সেটা হলো 1971 সালে যখন আমাদের যুদ্ধ শুরু হলো, 25শে মার্চের আগে শেখ মুজিব আত্মসমর্পণ করতো পাকিস্তানের কাছে, যেটা ইতিহাসে বিরল। কোনো যুদ্ধের সৈনিক যে প্রধান লিডার থাকে, সে আত্মসমর্পণ করে না, সে লুট লিড দেয়। সে আত্মসমর্পণ করার পরে সে যখন পাকিস্তান তাকে নিয়ে যায়, দেশ স্বাধীন হওয়ার পরে সে ওখানে আসে, সুবিধা নিয়ে সে দেশে আসে। দেশে এসে সে প্রথম কি বললো, আমি এখন রাষ্ট্রপতি, কোনো শপথ নাই। তারপরে সে কয়েকদিন পর বললো, আমি প্রধানমন্ত্রী, কোনো শপথ নাই। এরপরে এর কিছু ধারাবাহিক, আমি সংক্ষেপে বলতেছি, কিছু ধারাবাহিকভাবে 1973 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে সে কালছবির মাধ্যমে সে ক্ষমতায় কুক্ষায়িত করে। এবং 74 সালে তার যে দুর্নীতি এবং তার যে সারা দেশে যে প্রশাসনিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে তারা সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়। এবং সে তখন প্রায় 20,000 নেতাকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী তারা গুম খুম মাধ্যমে হত্যা করে। এবং 74 সাল দুর্ভিক্ষে প্রায় 2 লক্ষের উপর লোক মারা যায়। তার মানে তার এই যে ফ্যাসিজম, তার যে একনায়কতন্ত্র, তখন থেকে এটা কায়েম হয়। এবং তার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া না, তার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। যখন তাকে পাকিস্তান বলা হতো, আপনি শুধু পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তখন সে মানে নাই। তার উদ্দেশ্য ছিল ক্ষমতা, সে দেশ স্বাধীন চায়নি। তারপরে তার কাকতালীয়ভাবে এই দেশের সাধারণ মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। সেই ঝাঁপার কারণে 7 মার্চের ভাষণ আপনি যদি দেখেন, সেখানে সে কিন্তু শেষে বলছে পাকিস্তান জিন্দাবাদ। তারপরে এই ধারাবাহিকতা, এই যে ফ্যাসিজম সে কায়েম করছে। পরবর্তীতে 15 আগস্ট তাকে নির্মমভাবে এই দেশের কিছু মুক্তিযোদ্ধা দেখেন, তার কিন্তু মুক্তিযোদ্ধা তারা হত্যা করে। তার মানে কি, যে মুক্তিযোদ্ধা তাকে হত্যা করছে তাকে তারা অপরাধী বলে। তাহলে যে শেখ মুজিব দেশের জন্য এত কিছু করলো তাদের মতে, তো সেই শেখ মুজিব তার শেষ বয়ানে এসে দেখেন আপনি, তার সকল অত্যাচার, জুলুম, নির্যাতন এই দেশের মানুষের উপর চাপিয়ে দিছে। একজন ভালো